দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে জানে শেষ হয়ে গেলেন পতিত পাল নামে এক তৃণমূল কর্মী। শুক্রবার 25শে জুলাই গভীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মাঝবয়সী তৃণমূল কর্মী পতিত পালের। নিহতের বাড়ি রেজিনগর থানার আন্দুলবেড়িয়া কলোনি এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়েছে। গত 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে পতিত পালের ওপরে চড়াও হয় পঞ্চায়েত নির্বাচনের দিন এলাকার কিছু বিজেপির লোকজন, আর এই ঘটনার মামলা চলছিল। সে কারণে আসামি পক্ষের এক যুবকের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন হচ্ছিল না। ফলে পতিত পাল নামে ওই ব্যক্তিকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বিজেপির পক্ষ থেকে। গত 21শে জুলাই পতিত পাল টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে মাঠে তুলে নিয়ে যায়। এরপর শাবল লাঠি দিয়ে তাকে বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। এরপর ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। শুক্রবার রাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মী চন্দ্রকান্ত বিশ্বাস কি বলছেন শুনবো। 21শে জুলাই টোটোই একটা আমার যে ভাস্তেটা টোটো চালিয়ে আসে, ওতে একটা প্যাসেঞ্জার ছিল সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করে। সেই টোটোই আমার ভাস্তেকে মানে ঘাড়ে রিভলভার ঠেকিয়ে তুলে নিয়ে যেয়ে মুখ বেঁধে নিয়ে নৃশংসভাবে মারধর করে। মারধর করার পরে পাশের বাড়ির কয়েকটা লোক ওই মারধর করার পরে কিছু দূর যাওয়ার পরে ও মানে চিৎকার করে যে আমার বাঁচাও বাঁচাও। পাশের বাড়ির কয়েকটা মহিলা তাকে দেখে তুলে নিয়ে যেয়ে তার ওই সেবা যত্ন যতটা করার দরকার করার পরে আমরা বহরমপুর নিয়ে আসি। আর ওই যে ছেলেটা টোটোয় বসেছিল ওকে নাকি যারা দুষ্কৃতী তারা বলেছে যে তোর চুপচাপ বাড়ি চলে যা, অথচ সে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে। গ্রাম ভোর হেঁটে যেয়ে কোথাও কাউকে না বলে চুপচাপ সে বাড়ি চলে গেছে। পরের দিন সে চাকরি করে যেথায় সেখানে চলে গেছে, কোনো লোককে সে জানায়নি। কোন গ্রামের ঘটনা? আন্দুলবেড়ি কলোনি। মেরেছে আমার ভাইস্তে পতিত পাল। না মেরেছে না, মার খেয়েছে। মানে যে মারা গেল মারিছে গ্রামের দুষ্কৃতীরা। কেন, কি কারণে মারলো? ভোট পারফেসে ওই পতিত পাল এর আগে যে একটা গন্ডগোল হয়, গন্ডগোল হলে ওর বাবা এবং ভাইকে মারে এবং মারার জন্যই তারা একটা কেস করে। কেস করলে যেগুলো আসামি থাকে সেই আসামির ভিতর সাগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে। তার চাকরি হয়তো হবে, পুলিশ ভেরিফিকেশনে আটকে যায়। তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নে, আর নাহলে তোদের মারা ধরা করা হবে। এদিকে পতিত পালকে মারধরের ঘটনায় রেজিনগর থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ। পরিবারের লোকের দাবি বিজেপির লোকই জানে শেষ করেছে পতিত পালকে। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি মঞ্জু শেখ শুন। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, পতিত পাল আমাদের উত্তর কলোনির আন্দুলবেড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কলোনির যে বুথ আছে সেই বুথের দীর্ঘদিনের বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মী। গত 3 দিন আগে আনুমানিক সন্ধ্যা 7:45টার দিকে ও বাড়ি ফেরার রাস্তায় টোটো নিয়ে বাড়ি ফেরার রাস্তায় কয়েকজন দুষ্কৃতী ওকে অ্যাটাক করার পরে তাকে তার মুখ বেঁধে রড শাবল আরও ইত্যাদি কিছু দিয়ে গুরুতর আঘাত করে। সেই আঘাত করার পর দুষ্কৃতীরা সেই মতো অবস্থায় পালিয়ে যায় এবং স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে গত রাতে তিনি মারা গেছেন। তো তাই পতিত পাল বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিনতে পারেন, তাদের নামে অলরেডি এফআইআর হয়েছে। আমরা পুলিশকে বলেছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য বলেছি এবং প্রশাসন সে ব্যবস্থা করছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি, আসামিরা সকলেই পলাতক। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও তৃণমূল কংগ্রেস কর্মীকে শেষ করার ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের রেজিনগর এলাকায়। রেজিনগর এলাকাতেই 21শে জুলাই রাত্রেবেলায় পতিত পাল বলেই এক তৃণমূল কংগ্রেস কর্মীকেই শাবল
বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ সুপার স্পেশালিটি হসপিটালে। সেইখানেই দীর্ঘ চিকিৎসা চলতে থাকে এই প্রতীপ পালের, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে শেষ রক্ষা আর হয়ে যায়নি। শুক্রবার রাত্রেই মৃত্যু হয় প্রতীপ পালের। এই প্রতীপ পাল তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বলেই জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা তারা বারবার জানিয়েছেন যে 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনেও এই প্রতীপ পালের ওপরেই চড়াও হয়েছিল বিজেপির বেশ কিছু নেতৃত্ব সহকর্মী সমর্থকেরা, এবং 21শে জুলাইয়ের যে ঘটনা তাতেও বিজেপি জড়িয়ে আছে এমনটাই অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং প্রতীপ পালের পরিবারের লোকজন। পাশাপাশি বিজেপির সাথেও আমরা যোগাযোগ করার যখন চেষ্টা করি, বিজেপি পুরোপুরি এই বিষয়টি অস্বীকার করে গিয়েছেন যে পূর্ব ঘটনার কিছু জেরের এদের মারপিটের ঘটনা ঘটেছে এবং দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে এই ধরনের ঘটনা ঘটেছে। যাই হোক, পুরো বিষয়টির তদন্ত করছে রেজিনগর থানার পুলিশ। এখনও পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে তাকে বেধড়ক মারধর করা হয় 21শে জুলাইয়ের রাত্রেবেলায়। তিনি টোটো নিয়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেধড়ক মারধর করে বেশ কিছু দুষ্কৃতীরা এবং তাকে গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল। দীর্ঘ চিকিৎসা চলে মেডিকেল কলেজ হসপিটালে। তারপরেই শুক্রবার রাত্রেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, প্রাণে শেষ হয়ে যান প্রতীপ পাল। প্রতীপ পালের যে মৃত্যু তাতে তার পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে নেতৃত্বরা আছে তারা একাধিকবার জানাচ্ছে যে বিজেপি এই এলাকায় সন্ত্রাস চালানোর সৃষ্টি করছে এবং বিজেপির কর্মীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কারণ পূর্বের হিস্ট্রিতে দেখাই গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় এই প্রতীপ পালের ওপর বিজেপির কর্মী সমর্থকেরা চড়াও হয়েছিল, তাকে মারধরের অভিযোগও এসেছিল। সেই কারণেই যে পূর্বের রাগ থাকার জন্যই তাকে মেরে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কর্মী সদস্য, সমর্থক, পাশাপাশি প্রতীপ পালের পরিবারের লোকজন। কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে কোনো রকমের বিজেপি এর পেছনে যুক্ত নেই। তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং পুরনো ঝামেলার জেরেই তাদের মারপিট হয়েছে এবং প্রতীপ পালকে মারধর করা হয়েছে। প্রতীপ পালকে পরিবারের লোকজন যেটুকুটা জানাচ্ছেন যে তাকে শাবল দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই প্রতীপ পালের বাড়ি হচ্ছে হরিহরপাড়া থানা এলাকার আন্দুলবেড়িয়া বলে যে গ্রাম আছে সেই এলাকায়, আন্দুলবেড়িয়া কলোনি যেটা বলে সেই এলাকায় তার বাড়ি। তিনি একনিষ্ঠ তৃণমূল কর্মী বলেও জানিয়েছেন সবাই। তবে এই যে ঘটনা, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আতঙ্কিত হয়ে আছে পরিবারের লোকজন যে কেন একে এইভাবে মারা হলো সেই বিষয়েও তারা শাস্তির দাবি তুলেছে যারা যারা এই পেছনে যুক্ত আছে। পাশাপাশি রেজিনগর থানার পুলিশও পুরো বিষয়টির তদন্তে নেমেছে। কে বা কারা এর পেছনে আছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এই কথাও জানানো হয়েছে খুবই তাড়াতাড়ি যারা দোষী তাদেরকে আইনের আয়ত্তে আনা হবে এবং তাদের গ্রেপ্তার করা হবে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাও গ্রহণ করবে পুলিশ। পুলিশ তদন্তে নেমে এখন খোঁজ চালাচ্ছে যারা এর পেছনে যুক্ত ছিল। তাই প্রতীপ পালকে প্রাণে যারা শেষ করেছেন তাদের খোঁজ লাগিয়ে বসে আছেন হরিহরপাড়া থানার পুলিশ। খুবই তাড়াতাড়ি আসামিরা গ্রেপ্তার হবে এ কথাও জানায় পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।